বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি নাজমুল হাসান পাপন সহ ২৫ জন পরিচালকের মধ্যে বেশিরভাগ রয়েছেন আত্মগোপনে। তারা দেশে নেই, পালিয়েছেন বলে দাবি করেছেন বিরোধী পক্ষের সংগঠকরা। কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার আগে পরে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ থেকে পালিয়ে যান। যারা পালাতে পারেননি তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের হাওয়া বইছে। বিরোধী পক্ষের সংগঠকরা প্রতিদিনই ক্রিকেট বোর্ডে যাচ্ছেন, মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। আজ রোববার বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে ক্রিকেট সংগঠকদের একটি দল বিসিবিতে যান। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের কাছে মৌখিকভাবে বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবি জানান। এই ব্যাপারে রফিকুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেছেন, এখন অনেক পরিচালকই দেশে নেই, তারা অনেকেই পালিয়েছেন। যারা আছেন তারা পদত্যাগ করলেই হয়ে যায়। পরপর ৩টি বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকলেই সেই পরিচালকের পদ শূন্য হয়ে যায়। কোরাম সংকট আছে, তারা সংবিধান মেনে পদত্যাগ করলেই সহজ হয়ে যায়। আমরা আইসিসির নিয়ম ভাঙতে চাই না, আমরা আইনের মধ্যে থেকেই পদত্যাগের দাবি করছি। ক্রিকেটারদের সংগঠক কোয়াবের সাধারণ সম্পাদক ও ম্যাচ রেফারি দেবব্রত পাল বলেছেন, ক্রিকেট ভদ্রলোকের খেলা, সব কিছু ভদ্রভাবে হওয়া উচিত। আজকে হয়তো সময় এসেছে অনেক কিছু বলার, কিন্তু আমরা আসলে বলতে চাই না। গত ২ যুগে বাংলাদেশের ক্রিকেট যেই জায়গায় যাওয়ার কথা ছিল আমরা ওই জায়গায় যেতে পারিনি, অনেকটা পিছিয়েছি।